স্পোর্টস্টার দ্য হিন্দু, ইন্ডিয়ার সব থেকে বড় স্পোর্টস ম্যাগাজিন, যারা বললাম যে 50 ইয়ার্স ধরে ইন্ডিয়ান স্পোর্টসে কাজ করছে, সেখান থেকে প্রথম যখন এটা ব্রেক হয়ে বেরিয়ে আসে, সেটাই গিয়ে আলটিমেট রাত্রে যখন মার্কাস পুরোটা ক্লিয়ার করলো যে অ্যাকচুয়াল ব্যাপারটা কি রয়েছে, তখন আমার মনে হয় যে এটা সকলকে এই জায়গা থেকে মেনে নিতে হবে, এবং যারা পজিটিভ ছিল তাদেরকে মানতে হবে, যারা নেগেটিভ ছিল তাদেরকে মানতে হবে। অ্যান্ড স্পেশালি কালকে এক ধরনের ব্যাপার ছিল, কালকে এক ধরনের আপডেট ছিল, আজকে এক ধরনের আপডেট, আর এটাই হচ্ছে ফুটবলের ট্রান্সফার মার্কেট। আর বারবার একটা কথা বলি যে আমাদের এখানে ফ্যাব্রিজিও রোমানো কেউ নেই যে একদম এক্স্যাক্ট যা সিনারিও রয়েছে সেটাকে শুরু থেকে ধরে ধরে তুলে তুলে সমস্ত কিছু করবে। এবং সেই কারণে কি হয়েছে, যখন থেকে স্পোর্টস্টার দ্য হিন্দু নীলাদ্রি ভট্টাচার্যের ব্যাপারটা বেরিয়ে এসেছিল, যে ব্রেকিংটা বেরিয়ে এসেছিল, দ্যাট ওয়াজ আ ম্যাসিভ ব্রেকিং। যে মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল 5 বছরের একটা কন্ট্রাক্টে আনোয়ার আলীকে নিয়ে আসছে, এবং যেখানে খুব বেশি সম্ভাবনা কালকে রাত্রির অবধিও ছিল না যে কেউ খুব কনফিডেন্টলি এটাকে বলতে পেরেছে। মার্কাসও বলেছে যে না, মোহনবাগান ফ্যানদের এখানে ওরি হওয়ার কিছু নেই। মোহনবাগানের তরফ থেকে একটা পোস্ট হয়ে গেছে যে আরও ম্যাজিক দেখার জন্য ওয়েট করতে হবে, যেটা ডুরান্ড কাপে আনোয়ার আলী দেখাবে। বাট তারপরে 24 ঘন্টার মধ্যে যেটা বাজাজ বলেছিল যে হ্যাঁ, 24 আওয়ার্স কিন্তু ক্রুশিয়াল, এবং টপ 2 ক্লাবস তারা কিন্তু আনোয়ারকে সই করানোর জন্য দৌড়চ্ছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল একটা ম্যাসিভ ডিল ব্রেক করেছে। ইস্টবেঙ্গল কিন্তু আনোয়ার আলীকে সই করিয়েছে, এবং হ্যাঁ, হয়তো লিগালি প্রসেসটা আটকে রয়েছে, কিন্তু স্টিল সেখানে ইস্টবেঙ্গলের কোনো রকম ভূমিকা নেই সেই লিগাল ব্যাপারের মধ্যে। ইস্টবেঙ্গলের সেখানে কোনো রকম ইন্টারফেয়ারেন্সও নেই, কারণ সেটা পুরোপুরি থাকবে, একদিকের পার্টিতে রয়েছে দিল্লি এফসি এবং আনোয়ার আলী, এবং উল্টো দিকের পার্টিতে রয়েছে মোহনবাগান। তো তারা বুঝে নেবে এআইএফএফ এর সাথে, এবং অবশ্যই এআইএফএফ এখানে তাদের যা রুলস রেগুলেশন যা কিছু রয়েছে, প্লেয়ার স্ট্যাটাস কমিটি, সেটা ঠিক করবে যে আগামী দিনে প্লেয়ার ক্লাব কি হবে সিচুয়েশন। ইস্টবেঙ্গল কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো যে একটা ম্যাসিভ ডিলকে ব্রেক করেছে, এবং শুধুমাত্র আইএসএলে না, যেদিন থেকে ইস্টবেঙ্গল আইএসএলটা খেলছে সেই সময় থেকে শুধু না, ইস্টবেঙ্গলে যদি লাস্ট 10 to 15 ইয়ার্সে দেখা যায় যে এই ধরনের একটা বড় ডিল, যে ডিলটা শুধুমাত্র যে ইন্ডিয়ান ফুটবলে একটা হাল্লা মাচিয়ে দেবে, ইন্ডিয়ান ফুটবলে একটা ক্রেজিনেস তৈরি করবে, তা নয়, তার পাশাপাশি কোথাও টিমের মধ্যে একটা বিগ ইম্প্যাক্ট। ইউ আর সাইনিং দ্য বেস্ট সেন্টার ব্যাক অফ ইন্ডিয়া। এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দেশ ঝিঙ্গান তার আপ ডাউন যা ফর্মের মধ্যে থেকেছে, সেখান থেকে লাস্ট 2.5 সিজনে আনোয়ার আলী যে ফর্মে ছিল, সার্টেনলি হি ইজ দ্য বেস্ট সেন্টার ব্যাক রাইট নাও। তো সেখান থেকে ইস্টবেঙ্গল তাকে সই করাছে, তার মানে ইটস আ স্টেটমেন্ট সিগনেচার। এই জায়গাতে আমি আগের ভিডিওতে কথা বলেছিলাম যে এখানে কার ইন্টারেস্ট ছিল, কিভাবে ছিল, ডাজন্ট ম্যাটার কি ইস্টবেঙ্গল আনোয়ার আলীকে পেল, এবং সেটাও পার্মানেন্ট ডিলে, যেখানে আমি অন্তত কালকে নিজে পার্সোনালি এই জায়গাটা উষ্মা প্রকাশ করেছিলাম যে আদেও রঞ্জিত বাজাজ কি তার পছন্দের ফুটবলার, তার হাতে থাকা ফুটবলারকে পার্মানেন্টলি কোনো ক্লাবে দেবে, একটা বড় ডাউট থেকে যাচ্ছে। তিনি হয়তো এমন কিছু ক্লজ আবারও ঢুকিয়ে রাখবেন যেখানে তার কাছে আবারও সে ফিরে যেতে পারে, বাট এই মুহূর্তে সেরকম কোনো আপডেট বা আভাস সারা দিনে উঠে আসেনি। অর্থাৎ ইস্টবেঙ্গল যা কিছু করছে সেটা পুরো পার্মানেন্টলি করছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আপাতত আনোয়ার আলী শুধুমাত্র রঞ্জিত বাজাজের থেকে ফ্রি হলো না, আগামী দিনে তার মুভমেন্টের ক্ষেত্রে কোনোভাবে কিন্তু আর থার্ড পার্টি ইনভলভ থাকবে না, সেখানে প্লেয়ার, ক্লাব এবং বাকি যারা এন্টিটি রয়েছে তারা ইনভলভ থাকবে। এটা অন্তত প্লেয়ারের জন্য ভালো হলো, কারণ এই 2-3 দিনে যে জিনিসটা হয়েছে, আমি বারবার করে সেটা নিয়ে বলেছি যে সেই জিনিসটা না হলে ভালো হতো। একটা প্লেয়ারকে ম্যালাইন করার চেষ্টা করা হয়েছে, তার ডিসিপ্লিনারি ইস্যু রয়েছে, তার এটা রয়েছে সেটা রয়েছে, এই ধরনের ব্যাপার না সামনে আনলেই বোধহয় ভালো হতো। এটা প্রয়োজন ছিল না, কারণ আমরা জানি যে সবসময় ফুটবলিং অ্যাসপেক্ট থেকে একটা ডিল নাও হতে পারে, একটা ডিলের ক্ষেত্রে কিছু নন ফুটবলিং অ্যাসপেক্ট থাকে, সেইগুলো ডিসক্লোজ করার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। সেই প্লেয়ার তোমার ক্লাবের হতে পারে, নাও হতে পারে, ডাজন্ট ম্যাটার, আলটিমেট সে দেশের প্লেয়ার, সেই প্লেয়ারটা আমাদের ফিউচার। তো তার সম্বন্ধে আগে থেকে এত কিছু বলার কোনো যুক্তি ছিল না। ঠিক আছে, যারা বলেছে, যারা বলে মনে করেছে যে ঠিক আছে ভালো বললাম, তো তারা ভালো করেছে, বাকিটা যারা এখানে ডিসাইডার রয়েছে জনার্দন তারা ঠিক করে নেবে। তো আলটিমেট যে জিনিসটা হয়েছে সেটা নিয়ে আমাদের মনে হয় সব থেকে বেশি এখানে উচ্ছ্বাস প্রকাশ করা দরকার, যে আনোয়ার আলী এই যে সাগাটা 2 দিন ধরে চললো, সেই সাগা থেকে মোটামুটি একটা কনক্লুশনের জায়গাতে আমরা পৌঁছতে পারলাম। 2.5 দিন আগে থেকে কথা বলছিলাম যে ডোন্ট কনক্লুড বিফোর দ্য কনক্লুশন, সেটা আপাতত কনক্লুশনের চ্যাপ্টারে গিয়ে রিচ করেছে, যে ইস্টবেঙ্গল এই ডিলটাকে ফাইনালি ক্র্যাক করতে পেরেছে লং টার্মে। ইস্টবেঙ্গলের ডিফেন্স আনডাউটেডলি এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ার সেরা ডিফেন্স হয়ে গেল। এই ক্ষেত্রে কোথাও কোনো রকম বলতে বাধা নেই, কারণ সেখানে আনোয়ার আলীর পাশাপাশি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের আরও একজন ডিফেন্ডার লালচুংনুঙ্গা রয়েছে, হিজেজি মাহেরের মতো প্লেয়ার রয়েছে, 2জন করে সাইড ব্যাক রয়েছে, এবং অবশ্যই আরও একজন বিদেশি ডিফেন্ডার আসবে। সো ইউ ক্যান ইমাজিন আ স্টার স্টাডেড ডিফেন্সিভ লাইন আপ ইন ইস্ট বেঙ্গল।
আমার মনে হয় যে এই জায়গা থেকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের শুধুমাত্র ইন্ডিয়ান একজন ডিফেন্সিভ মিডফিল্ডার এসে গেলে এই টিমটা আরও বেশি স্ট্রং হয়ে যাবে। শুধু স্ট্রং হবে না, যেদিন থেকে আইএসএল শুরু হবে তার আগে যা কিছু টুর্নামেন্ট রয়েছে, ডুরান্ডে কীরকম দেখো, একদম প্রি সিজনের পর ডুরান্ডে নামবে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু কোয়ালিফাইং যে রাউন্ডের ম্যাচ রয়েছে সেটা অনেকটা ইজি কেকওয়াকের ম্যাচ হবে। কিন্তু আইএসএলের জার্নি যেদিন থেকে ইস্টবেঙ্গল স্টার্ট করবে, সেই দিন থেকে তুমি যাই ভাবো না কেন, যেভাবেই দেখো না কেন, সেখান থেকে ইস্টবেঙ্গলকে কিন্তু তোমাকে ফেভারিট, ওয়ান অফ দ্য ফেভারিটসের তকমা দিতে হবে। আমার মনে হয় না যে এই জায়গাতে কারোর কোনো রকম দ্বিমত থাকতে পারে বলে, কারণ যেভাবে ইস্টবেঙ্গলের টিম এবারে তৈরি হয়েছে, ফ্রম ফরওয়ার্ড টু মিডফিল্ড টু ডিফেন্স এবং গোলকিপিং সব জায়গাতে, আমি বললাম জাস্ট ওই একটাই জায়গা, একটা ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার স্ট্রং এবং এক্সপিরিয়েন্সড, সেটা হয়ে গেলে 100% কিন্তু কার্লোস কোয়াদ্রা তিনি তার টিমটা তৈরি করে নিতে পারবেন। এটা গেল আপাতত ইস্টবেঙ্গল আনোয়ার আলী যে পুরো সাগাটা রয়েছে সেটা একটা কমপ্লিশন বা কনক্লুশনের জায়গা। এবার এখানে নেক্সট ফেজ যেটার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে সেটা হচ্ছে লিগাল ম্যাটারটা, যেটা নিয়ে আগের ভিডিওতে বা সারাদিনে সবাই কথা বলেছে যে অবশ্যই আপাতত ইস্টবেঙ্গল আনোয়ার আলীকে নিচ্ছে, এটা ঠিক কথাই, কিন্তু একটা লিগাল ম্যাটারও কিন্তু তার সাথে থেকে যাচ্ছে। যে লিগাল ম্যাটারে এটা বিষয় যে যেটা স্পোর্টস স্টারের তরফ থেকে ব্রেকিং হয়ে বেরিয়েছিল, যে আনোয়ার আলী কিন্তু তার যে লোন ডিলটা রয়েছে মোহনবাগানের সাথে সেটাকে টার্মিনেট করে বেরিয়ে আসছে। এবার এই টার্মিনেশন যা কিছু ক্লজ রয়েছে, যা কিছু লিগালিটিস রয়েছে, সেই সবটা কিন্তু যাবে এআইএফএফের প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে এবং তারা ডিসিশন নেবে যে আনোয়ার আলী আলটিমেট কোথায় থাকবে। আনোয়ার আলী মোহনবাগানের যে লোন চুক্তিতে সই করেছিল 2023 27 অবধি, সেটা ভ্যালিড থাকবে, নাকি আনোয়ার আলীকে দিল্লি এফসিতে ফিরে যেতে হবে তার লোন স্পেল কমপ্লিট হওয়ার পর, নাকি আনোয়ার আলীর যে নতুন ডিলটা হয়েছে, যেটা পার্মানেন্ট ডিল ইস্টবেঙ্গলের সাথে কমপ্লিট হয়েছে, সেটাই সে এগ্রি করবে এবং সেটাই ফাইনালি এআইএফএফ এর তরফ থেকেও সিলমোহর পড়বে। তো তিনটে রাস্তা কিন্তু এআইএফএফ এর ডিসিশন থেকে খোলা থাকছে, বাকিটা এআইএফএফ এর কোর্টে বল রয়েছে। এবং আমি যতটুকু অন্তত ইন্ডিয়ান ফুটবলকে দেখেছি, যতটুকু এআইএফএফ এর এই প্লেয়ার স্ট্যাটাস কমিটি রিলেটেড বিভিন্ন ধরনের রিপোর্ট দেখেছি, সেই ক্ষেত্রে অলওয়েজ একটা জিনিস হয়েছে যে প্লেয়ারের পক্ষে কিন্তু রায় গেছে, প্লেয়ারের পক্ষে অলওয়েজ এআইএফএফ থেকেছে এবং একটা প্লেয়ার যাতে ঠিক করে খেলতে পারে, তার পছন্দের ক্লাবে খেলতে পারে, সেই জায়গাটা এআইএফএফ দেখেছে। এবং অবশ্যই সে মোহনবাগান কেন ছাড়ছে, কেন মোহনবাগানে 4 বছরের লোন ডিল থাকার পরেও সেই জায়গাটা সে ছাড়তে বাধ্য হচ্ছে, বা এখানে রুলস অ্যান্ড রেগুলেশন কতটা প্লেয়ারের হয়ে বা ক্লাবের হয়ে কী কী কথা বলছে, সব কিছু এআইএফএফ দেখবে। এবং এই ক্ষেত্রে পরবর্তী সময়ে মোহনবাগানের ফার্দার কী স্টেপস হবে সেই দিকেও কিন্তু সবাই তাকিয়ে থাকবে। বাকি এবার তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই শেয়ার করো। অ্যান্ড ফাইনালি আমি এটা বলতে চাই যে লাস্ট 1-2 দিন ধরে প্রচুর আমাদের ইউটিউবার বন্ধু দাদারা রয়েছে যারা ভীষণভাবে পজিটিভ ছিল এই ডিলটার ব্যাপার। আমি স্পেশালি একজনের নাম বলতে চাই, আমি ভিডিও দেখলাম যে ফুড অ্যান্ড ফুটবলের সায়নদা, হি ওয়াজ ভেরি মাচ পজিটিভ। তো হ্যাটস অফ টু হিম। এই জায়গা থেকে এই পজিটিভিটি যখন একজন কন্টেন্ট ক্রিয়েটার ধরে রাখতে পারে, তখন তার যারা ফলোয়ার্স রয়েছে, তাকে যারা ভালোবাসে, তাদেরও কিন্তু পজিটিভিটিটা হাই লেভেলে থাকে। তো আরও যারা পজিটিভ ছিলেন, যারা পজিটিভলি এই জায়গাটাকে ধরে রাখতে পেরেছিলেন যে হ্যাঁ ফাইনালি আনোয়ার আলী ইস্টবেঙ্গলে আসবে, বিগ শাউট আউট টু দেম। আর বাকি তোমাদের যা ওপিনিয়ন্স রয়েছে রিগার্ডিং দিস ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।